আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি রেডি হয়ে গেলাম একটা লাল টুকটুক ড্রেস পরে। দেখেন তো ড্রেসটা কি সুন্দর না কেমন? বাই দ্য ওয়ে ড্রেসটা আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিফট মি আ রেড ড্রেস। কেমন লাগছে? যাই হোক আমি আজকে ঘুরতে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি তা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। যাই হোক এই যে আমি রিক্সায় উঠে পড়লাম আমার পিছে আমার ছোটটা সাথে আম্মুও আছে। আর আরেকটা ছোটটাও আছে। মানে ২ টা ছোট আছে, সাথে আমি আছি, আম্মু আছে। আমরা যাচ্ছিলাম মেইনলি আমার কাজিনের বাসায়, আমার কাজিনের আ বেবি দেখতে। আমাদের নিউবর্ন বেবি দেখতে আসলে। যাই হোক এখানে মাঝখানে আরও ক্লিপ আসলে নেয়া হয়েছিল। মানে ক্লিপ নেয়া হয়নি আসলে। দ্যাটস আমি এড করতে পারিনি। কাজিনের বেবি দেখতে যাওয়ার আগে আমি একটু গিয়েছিলাম তাঁতীবাজার তার জন্য গিফটস নিতে। গিফট নিয়ে হচ্ছে আমি মেইনলি রিক্সায় উঠি। যেহেতু দূরের একটা পথ সো অনেক বেশি দুষ্টামি করি। অ্যান্ড এই যে আমরা হচ্ছে জ্যামে বসে মেইনলি হচ্ছে ক্লিপ নিই। যেহেতু আমি আগে ক্লিপ নিতে পারিনি। তারপর আর কি ক্লিপ নিতে চলে আসি খুব বাসার কাছে। এখানেও এসে দেখি এত লম্বা একটা জ্যাম। আর যেহেতু সামনে ইলেকশন সবাই জানেন তো মোটামুটি রাস্তাঘাট অনেক পরিমাণের জ্যাম থাকে, যা বলে বোঝানো সম্ভব না। আর ওই যে যেহেতু বলেছিলাম যে আমি হচ্ছে একটা গিফট নিয়ে নেই আর যেটার ক্লিপ নিতে পারিনি আর অ্যাডও করতে পারিনি। সো এই যে হেয়ার ইজ গিফট, যেটা আমি আপনাদেরকে এভাবেই রাস্তায় বের করে দেখাচ্ছি যে এই যে গিফট। যেহেতু আমি হচ্ছে আমার কাজিনের বেবি দেখতে যাচ্ছি, মানে আমার বোনের বেবি, সো আমি হলাম খালামণি। দ্যাটস ওয়াই আমি আমার গিফটের মধ্যে নাম লিখে দিয়েছি নিশি খালামণি। এই তো। সো এটা একটা আমার সাইড থেকে ছোট একটা গিফট। এই যে আমি আমার কাজিনের বাসায় চলে এসেছি সে হচ্ছে যেহেতু বাসার গেটআপে ছিলাম দেখাবো না বলছিলাম এই তো সে আমাকে দেখে মহা খুশি হয়ে যায়। এই যে আম্মুও চলে আসে। তারপর আমি তো টুক করে হেঁটে আমি হচ্ছে মেইনলি বাসার দিকে যাই। এই যে তাদের একটা আয়না পেয়ে আমি আবার হচ্ছে ভিডিও করে নিজের পিছে আমার কাজিনকে দেখা যায় মিররে। পরে আমি আমার কাজিনকে বলতেছি তোরে নিবো না। তারপরে আমি বেবি নিয়ে নেই বেবির সাথে একটু দুষ্ট করি। অ্যান্ড বেবি তো আমাকে চিনে না। অ্যান্ড আমার সাথে বেবির সাথে এটাই ফার্স্ট মিট। এটা কিন্তু আমার হচ্ছে কাজিন মানে চাচাতো বোনের মেয়ে। সো অনেক মাস পর আমি তাকে দেখতে যাই। যেহেতু তাদের বাসা অনেক দূর সো ওইভাবে আমার যাওয়া হয় না। তারপর আম্মুকেও কোলে দেই, আম্মুও তাকে কোলে নেয়। তার তার আমি ক্লিপ নিয়ে নেই। আমি হচ্ছে দুষ্ট অনেক কথা বলি তার সাথে। আম্মুকে বলি পাশ থেকে আমার চাচ্চুও দুষ্টামি করে যে যাদের আগে আসার কথা তারাই নাকি লেটে আসছে। আমরা ঢাকাতে থাকি, চাচ্চুরা ঢাকাতে থাকে আর আমার ছোট ফুপ্পি ঢাকাতে থাকে। তো সেই সুবাদে আমাদেরই আগে যাওয়ার কথা, যেহেতু আমরা একটু কাছাকাছি থাকি। বাট আনফরচুনেটলি আমাদের যেতে অনেক বেশি লেট হয়ে যায়। অনেক লেট করে আমরা হচ্ছে বেবি দেখতে যাই। বেবির আসলে অলমোস্ট এখন ৬ মাসের মতো আসলে। যাই হোক তারপর আমার কাজিন বলে, "আপু আমাকে একটু মেহেদি লাগিয়ে দাও।" তারপর আমি যেয়ে ওরে সুন্দর করে মেহেদি লাগিয়ে দেই ২ হাতেই। নরমাল ডিজাইন আমি যতটুকু পারি আসলে। আমিও একটা আমার হাতে নিজের নাম লিখে নেই। কেউ আমার দেখে হাসবেন না আমার মানে পচা মেহেদি দেখে। আমি যা আসলে পারি, যেভাবে পারি আমি সেভাবেই লাগিয়ে দিয়েছি। এই তো মাঝখানে একটা এস লিখে দেই কারণ আমার কাজিনের হাসব্যান্ডের নাম এস দিয়ে স্টার্ট হয়। সো আই থট একটা নামের অক্ষর তো দিয়েই যায়। যদিও আমার কাজিন বলছিল, "কেন দিয়েছো? আমার বেবির অক্ষর দিতা।" পরে আমি বললাম, "না এটাই সুন্দর হয়েছে, এটাই থাকুক।" আর এই যে বেবি আমাদের পাশেই আছে। বেবিকে আমরা পাশেই রেখে হচ্ছে আমি তার মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। কারণ বেবি হচ্ছে তখন ঘুমাচ্ছিল। এতদিন পর গিয়েছি যেহেতু অনেক গল্প করছিলাম আমি, আমার কাজিন। অ্যান্ড সে কিন্তু আমার ছোট যদিও তারপরেও তার হচ্ছে বেবি হয়ে গিয়েছে। এই তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমাদের দেখে। বলেই তো দিলাম যে এটা আমার হচ্ছে মেইনলি চাচাতো বোনের মেয়ে। এই তো। সো বললামই।
তারপরে যে আমার ছোট পিচ্চিটা আসলে ভিডিও ক্লিপ নিয়েছিল এগুলো। তো আমি ওরে দেখাচ্ছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দেখাও আমার নাম দেখাও। আমার কাজিনও অনেক বেশি খুশি হয়েছে। সে নাকি অনেক মাস পর মেহেদি দিয়েছে। মাস বলতে বছর হয়ে গিয়েছে সে মেহেদি দিয়েছে। সে নাকি মেহেদি দিতে পারে না। তারপর আর কি খাওয়া-দাওয়া হয়েছে। মাঝখানে আমি ক্লিপ নিতে আবারও ভুলে গেছি। অ্যান্ড এই যে গিফটটা যেটা নিয়েছিলাম আপনাদের দেখাই। একটা সিলভারের চেইন মেইনলি নিয়েছিলাম। যেটার মধ্যে ছোট, ছোট বল করা ছিল। অ্যান্ড এইটাই হচ্ছে বাবুর জন্য গিফট আসলে। অ্যান্ড বাবু কান্না করছিল। তারপর কি দেখা করে তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে যাই। অ্যাজ আমি পুরান ঢাকায় থাকি অ্যান্ড তারা থাকে যাত্রাবাড়ি। অ্যান্ড পুরান ঢাকা থেকে যাত্রাবাড়ি কত দূরত্ব সেটা আপনারা জানেন। আর এত রাত করে বাসায় যাওয়া হচ্ছে আরেকটা প্যারা। আমরা মেইনলি সেখান থেকে বের হই 10:30টার দিকে। তো বাসায় যেতে, যেতে অনেক লেট হয়ে যায়। অ্যান্ড এই যে একটা অটো নিয়ে চলে যাই। অ্যান্ড বিলিভ মি এই রিক্শাওয়ালা মামাটা এত ভালো ছিল, এত ভালো ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারব না। তো মাঝখানে ওয়ারিতে এসে রিক্শাওয়ালা মামার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় অ্যান্ড সে আমাদেরকে আরেকটা রিক্সা করে দেয় বাসায় যাওয়ার জন্য। তবে রিক্শাওয়ালা মামার কথাটা কি বলবো, তাকে আমি হচ্ছে ভাড়া হচ্ছে স্বাদী, সে ভাড়া নিতে একদমই ডিনাই করে। সে একদম মানে কি বলবো, এত ভালো ছিল এই যুগে এসেও এমন রিক্শাওয়ালা আসলে আছে জানা ছিল না আমার, দেখে নিলাম। যাই হোক আমি আর আমার বোনদের সাথে দুষ্টু করতে, করতে অলমোস্ট বাসার দিকে চলে আসি। আর এই যে দেখেন আমি কত আরামসে শুয়ে, শুয়ে আসি। আলহামদুলিল্লাহ আমার বোনরা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাদের বন্ডিং দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার বোনদের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।